সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি রমেন কেডি চ্যানেলের পক্ষ থেকে। আমি আরেকটি ছোট ক্ষুদ্র প্রয়াস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজ আমরা এসেছি মানিকগঞ্জের ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন বালিয়াটি জমিদার বাড়ি। বালিয়াটি জমিদার বাড়িতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রায় ৩০০ বছর আগের এই স্মৃতি স্থাপনা জমিদার বাড়িটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বালিয়াটি এই জমিদার বাড়িটি অবস্থিত হচ্ছে সাটুরিয়া নামে একটি গ্রামে, মানিকগঞ্জ। যাই হোক, মানিকগঞ্জ এই উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই স্থাপত্যটি এখানে রয়েছে। বালিয়াটি এই জমিদার বাড়িটি যতদূর জানা যায়, এই জমিদার বাড়িটি সম্ভবত প্রতিষ্ঠাতা ছিলেন গোবিন্দরাম সাহা। এখানে প্রায় ৫.৮৮ একর জমি নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। বালিয়াটি জমিদার বাড়ির যতটুকু তথ্য জানতে পেরেছি, ১৯ শতকের রেনেসাঁ যুগের স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন বালিয়াটি এই প্রাসাদটি। বালিয়াটি এই জমিদার বাড়িটি শতবর্ষ ধরে এখনো নিপুণ কারুকার্য নিয়ে দাঁড়িয়ে আছে এই গ্রামটিতে। ৫.৮৮ একর জায়গা জুড়ে এই বাড়িটি অবস্থিত। এই সম্পূর্ণ বাড়ির জমিদার বাড়ির এই পুকুর সহ সম্পূর্ণ এই জায়গাটি অবস্থিত। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন গোবিন্দরাম সাহা। তার ৪টি সন্তান ছিল: দদিরাম, পণ্ডিতরাম, আনন্দরাম ও গোপালরাম সাহা। ১৮ শতকের মাঝামাঝি সময়ে তিনি একজন বড় মাপের লবণ ব্যবসায়ী ছিলেন গোবিন্দরাম সাহা। তার ৪ সন্তানের জন্য সম্ভবত ৪টি এখানে প্রাসাদ করা হয়েছিল। সেই প্রাসাদগুলো এখনো আমি আপনাদেরকে আরেকটু সামনে যেয়ে দেখানোর চেষ্টা করব। চমৎকার একটি, প্রত্যেকটি প্রাসাদের সামনেই সুন্দর একটি সিংহ চিহ্নিত গেট রয়েছে। ৫টি স্বতন্ত্র ব্লকের সমন্বয়ে গঠিত এই প্রাসাদটি, তন্মধ্যে বর্তমানে ৪টি বিদ্যমান রয়েছে। সামনের দিকের করিন্থিয়ান পিলারে দাঁড়ানো ভবনগুলো তাদের ব্যবসায়িক কাজে ব্যবহৃত হতো। কারুকার্যময় প্রত্যেক ভবনে প্রবেশের জন্য রয়েছে অর্ধখিলান আকৃতির আলাদা আলাদা সিংহ তোরণ। নান্দনিক শিল্পে কারুকার্য খচিত ভবনগুলো সে সময়ের জমিদারের প্রতিপত্তির কথা স্মরণ করিয়ে দেয়। পিছনের দিকে রয়েছে ফুলের কারুকার্য খচিত অন্দরমহল, যেখানে ওই সময়ের জমিদার এবং জমিদারের পরিবার পরিজন বসবাস করত। অন্দরমহলের পিছনে রয়েছে ৬ ঘাট বিশিষ্ট শান বাঁধানো বিশাল আকৃতির পুকুর। জমিদার বাড়ির ভিতরের রংমহলে বর্তমানে জাদুঘর স্থাপনা করা হয়েছে। স্থাপনা সমূহের আকর্ষণীয় দিক হল বিশাল আকৃতির খাম, লোহার ভীম, ঢালাই লোহার পেঁচানো সিঁড়ি, জানালার রঙিন কাচ, বেলজিয়াম আয়নার কারুকার্য খচিত দেয়াল, কাঠের সিন্দুক ও ঝাড়বাতি। ১৯৮৭ সালে ২রা এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গ্যাজেট প্রকাশের মাধ্যমে সংরক্ষিত বালিয়াটি প্রাসাদকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে। সে থেকে এখানে একটি জাদুঘরের তৈরি করা হয়েছে এবং এখানে কিছু কর্মকর্তা রয়েছেন যাদের মাধ্যমে এই জমিদার বাড়িটি বর্তমানে পরিচালিত হয়ে থাকে। প্রতিষ্ঠাতা গোবিন্দরাম সাহা ১৮০০ শতকের মাঝামাঝি তিনি বিখ্যাত একজন লবণ ব্যবসায়ী ছিলেন, যতটুকু আমি জানতে পেরেছি। তার সন্তান দদিরাম সাহা, পণ্ডিতরাম সাহা, আনন্দরাম সাহা, গোপালরাম সাহা, তারা
এখানে বসবাস করত। প্রত্যেকটি পুত্রের জন্য আলাদা আলাদা এরকম ভবন তৈরি করা হয়েছিল। সেই ভবনগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রায় ৩০০ বছর আগের এই স্থাপত্যগুলো এখনো যেন একদম ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। একটু ম্লান ভাব এখনো এখানে আসেনি। মনে হচ্ছে যেন এই কিছু বছর আগের তৈরি এই ভবনগুলো। জমিদারদের তৈরি যে ভবনগুলো প্রাচীনকালে, আমি দেখানোর চেষ্টা করি সবসময়ই যে প্রাচীন ইতিহাস ঐতিহ্য এই বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে ওই সময়ের যে স্থাপনাগুলো ছিল, জমিদারদের যে বাড়ি বা জমিদারদের যে জীবনযাত্রা, সেগুলো আমি দেখানোর চেষ্টা করি।